আমার মুসলমান ভাইগণ, কান লাগান, ঘন্টাখানিক সময় আমার হাতে আছে। আপনাদের জীবনের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। তবে যতটুকুন সময় মাহফিল মঞ্চে বসে ব্যয় করব, পুরা সময়টুকুন যেন রব্বে কারিম হাসরের জমিনে মিজানে নেকির পাল্লাটা ভারী বানায়া দেয়। বন্ধুরা আমার, আল্লাহর কালাম শুনি, যেই কালামের ভিতরে ভুল নাই, শুনবেন, বুঝবেন, হৃদয়ের কাছে প্রশ্ন করবেন, সঠিক বেঠিক এটা বের করবেন, এরপরে সে অনুযায়ী জীবন চালাবেন। চলুন আল্লাহর কালাম শুনি। রব্বুল আলামিন কি বলেন? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যুবক, মন লাগাও। আগেই বলছি, শুনলে হবে না, বুঝা লাগবে। আপনারা চালাক না বোকা আমি মাঝে মাঝে পরীক্ষা করে দেখবো আমার ছাত্র চালাক না বোকা। রব্বুল আলামিন বললেন, তোমার সামনে যখন কোরআন তেলাওয়াত হয়, ঈমান বাড়ায়া দিবে কে? এই যুবকেরা, এদিক। এখনই প্রশ্ন করবে, উত্তর দেওয়া লাগবে এক আয়াতের উপর, তারপরে যে কি হবে আল্লাহ জানে। আবারও বলছি, আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার সামনে যখন আয়াত তেলাওয়াত হবে, যাদাতুহুম ঈমানা, বান্দা বান্দির ঈমান বেড়ে যাবে। আমার ঠোঁটের কাছে প্রশ্ন আসছে 4-5টা, 2-1টা আপনাদের কাছে করে দেখি জবাবটা পাই কিনা। মাইকের কণ্ঠধ্বনি যাদের কর্ণকুহরে প্রবিষ্ট হয়, সকলের কাছে প্রশ্নটা রাখলাম। যোহরের নামাজ, আসরের নামাজ ইমাম সাহেবের পিছনে জামাতের সঙ্গে যখন আমরা আদায় করি, বলুন তো ইমাম সাহেবের তেলাওয়াত কেরাত জোরে বলে না আস্তে? শুনছেন আপনারা? মাগরিবের নামাজের তেলাওয়াত, উত্তর দেন। এশার নামাজের তেলাওয়াত, ফজরের নামাজের তেলাওয়াত, বৃহস্পতিবার যোহরের সময় আসতে, শুক্রবার যোহরের সময় জুমার নামাজে কিভাবে? আমার জানা নাই, আপনাদের কাছে জানতে চাই, এই 2 ওয়াক্ত কেন আসতে, 3 ওয়াক্ত কেন জোরে জোরে বলা হয়? যোহরের সময় যোহরের নামাজের কেরাত আসতে পড়ে, জুমার নামাজের সময় জোরে পড়ে। আবার 2 ঈদের নামাজের কেরাত জোরে বলে, জানাজার নামাজের কেরাত কি দোয়াগুলো কি জোরে না আসতে? আমি এইটা জানি, ওগুলো জানি না। এটা এই কারণে জানি যে আমি আমার পক্ষ থেকে মাসলা দেব, ফতোয়া দেব, মানা না মানা আপনার ব্যাপার। নিশ্চয়ই করে জানাজা দেওয়ার জন্য মসজিদের ইমাম সাহেবকে ডাকা হয়, অথবা তার যদি কোনো যোগ্য সন্তান থাকে, সন্তান সেই জানাজার জন্য সামনে দাঁড়িয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? অধিকাংশরাই ইমাম সাহেবের উপর নির্ভর। ও স্যার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, প্রফেসর, একবারে হুজুরের কাছে কি বলে, হুজুর আমার আব্বাজান চলে গেছে, আমার আম্মাজান চলে গেছে, রুহের মাগফিরাতের জন্য দোয়া করা লাগবে। হুজুর আপনাকে বলে গেছে জানাজা পড়ার জন্য। আমি ইমাম সাহেব জানাজার নামাজ পড়ার জন্য আসিয়া খেয়াল করলাম, এই বেটা একদিন আমারে গালি দিছে। ওই মুর্দা আমারে কোরআনের মাহফিলে বাধা দিছে, আমার বিরুদ্ধে কত কথা ছড়াইছে। আজকে সুযোগ পাইছি, আল্লাহু আকবার
আকবার, একটা দোয়াও পড়বো না, মনে মনে বলবো মরছে ভালোই হয়েছে। আমাদেরকে বাধা দিছে, আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে, আমাদেরকে কত রকমের কষ্ট দিছে, বিশেষ করে একটা সুন্দর করে কুটুরি বানাইছে জান্নাত আয়না ঘর। কথা কন না, মনে আছে না নাই? কেন বললাম হুজুর? আপনাদের কাছে জবাবটা সুন্দর জানা আছে, আমি প্রশ্ন করলে উত্তরটা পেয়ে যাব। টাকা খরচ করে বাড়ি বানাইছেন আপনি, ওই বাড়ির থাকার অধিকার আপনার। কথা কন ঠিক না ঠিক? এই সামনে যুবকের আমার সঙ্গে হ্যাঁ না বলা লাগবে আপনাদের। টাকা খরচ করে আপনি ঘর বানাইছেন, নিশ্চয় করে ঘরে থাকার অধিকার আপনার বেশি, তবে আপনি চাইলে কিছুদিনের জন্য ভাড়া দিতে পারেন। আমি মন্তব্য করবো এজন্য যে আমার দেশের টাকা দিয়া মুসলমানদের কষ্ট দেওয়ার জন্য, বিশেষ করে ওলামায়ে কেরামদেরকে কষ্ট দেওয়ার জন্য তোমরা যে আয়না ঘর বানাইছো, কিছুদিন ভাড়া ছিলাম আমরা, কষ্ট করেছি আমরা, এখন তোমার ঘর তোমার যাওয়া লাগবে। আস্তে আস্তে সামনে বুঝে যান। বলছিলাম কালামে হাকিমের আয়াত জোহরের সময় আস্তে আস্তে পড়া হয়, মাগরিব এশা ফজরের সময় জোরে জোরে তেলাওয়াত করা হয়। কন্যা সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল একটা মাসলা, জোরের সংখ্যাটাই বেশি। কথা কন না? 5 ওয়াক্ত নামাজের ভিতরে 2 ওয়াক্ত আস্তে, 3 ওয়াক্ত জোরে, তার মানে হলো আস্তে চাইতে জোরের সংখ্যা বেশি। এর পিছনে অনেকগুলি কারণ আছে, আমি প্রত্যেকটা লাইনের একটা করে টেপবো। তা কেমন? উদাহরণ, এক্সাম্পল আর যুক্তি। 1 কেজি চাউল, প্রয়োজন মাফিক পানি, ধরে নেন 1.5 কেজি, পাতিলের ভিতরে রেখে নিচের মধ্যে যদি আগুন দিয়া তা দেওয়া যায়, অথবা বিদ্যুতের লাইনের ভিতরে সুইচটা ঢুকায় দেওয়া যায় রাইস কুকারে, 35 মিনিট 40 মিনিটও লাগতে পারে চাউলটা সিদ্ধ হতে। এবার পাতিলের ঢাকনাটা তুলিয়া বলুন তো, প্রত্যেকটা চাউল টিপে দেখা লাগবে ভাত হইছে না না হয়? চালাক ভাইরা বলেন কয়টা? বাস একটা, সর্বোচ্চ 2টা, একটা অথবা 2টা চাউল টিপলেই কিন্তু পুরা পাতিলের খবর বলা যাবে। আর কেউ যদি বোকামি করে সবগুলা টেপে, ভাত নষ্ট হয়ে যাবে। আমি ওই যুক্তিটা এজন্য আপনাদের কাছে তুলে ধরলাম, যেই পয়েন্টে আমি যাব প্রত্যেকটা পয়েন্টের ভিতরে একটা, সর্বোচ্চ 2টা ইঙ্গিত দিব। ওই লাইনে আমি আর যাব না, আপনাদের বাকিগুলি বুঝে নেওয়া লাগবে। আর যদি এক লাইনে সব টিপি তাহলে তো ওডি শেষ। সুতরাং এখন সামনে যাব। বন্ধু কান লাগান, রব্বুল আলামিন বলেছে জোরের সংখ্যা বেশি, আস্তের সংখ্যা কম। এই অনেকগুলির মধ্য থেকে একটা বলে আমি বের হয়ে যাব। যেহেতু রায়গঞ্জ বাজার বড় বাজার, বড় মসজিদ আছে, এশার নামাজে ইমাম সাহেব একটু লম্বা করে কেরাত পড়ে, ঠিক কিনা? অনেকগুলা কারণের একটা কারণ লম্বা করি পড়ে, কারণ এরপরে আর কোনো ফরজ নামাজ নাই, ওয়াজিব নামাজ নাই। সারা রাত আল্লাহর বান্দা এখন আরামে ঘুমাবে, এজন্য ইমাম সাহেব একটু লম্বা করে তেলাওয়াত করতেছে। এশার নামাজের লম্বা কেরাত, ইমাম সাহেবের কণ্ঠ যদি ভালো হয়
আর আমল আখলাক যদি ভালো হয়, তেলাওয়াতের ভিতরে যে কি মজা পাওয়া যায় শ্রোতারা বোঝে, আর হৃদয়ের ভিতরে নূরের তাজাল্লি জমা হয়, যেন সারা রাত ওই অবস্থায় যাইতে পারে। কিন্তু কি হয়, আপনার বাড়িতে যদি 1 কেজি চিনি কিনে নিয়ে আসেন, পলিথিনের ব্যাগ সরকার নিষেধ করেছে, যদি আপনি নিয়ে আসেন, ওই পলিথিনের ব্যাগ থেকে চিনিগুলা আপনার কোন প্লাস্টিকের ভান্ডের ভিতরে ঢুকাইতে গিয়া কয়েকটা দানা মাত্র আপনার ফ্লোরের উপরে, আপনার ঘরের মেজের উপরে যদি পড়ে যায়, খেয়াল করে দেখবেন কিছুক্ষণের মধ্যে মিস্টার পিঁপড়া হাজির হয়ে গেছে। ওরে কিন্তু পোস্টার করা লাগবে না, ওরে মাইকিং করা লাগবে না, আমার জায়গায় চিনি পড়ছে, আয় পিঁপড়ারা আয় খায়া যা, এমন মাইকিং করা লাগবে না। কারণটা কি, চিনির দানা পড়েছে, দানার থেকে একটা ঘ্রাণ বের হয়েছে, ওই ঘ্রাণ পিঁপড়ার নাক পর্যন্ত পৌঁছে গেছে, সুগন্ধি পায়া হাঁটি হাঁটি পা পা করে সব পিঁপড়া আসতেছে। আপনি যদি মাইক নিয়ে মাইকিং শুরু করে দেন, ও পিঁপড়ার দল, আমার ঘরে আসবি না, আমার চিনি খাবি না, যদি আসো তোদের সবগুলারে পুড়ে মারবো, তোদের হাজতে ঢুকাবো। ঘন্টার পর ঘন্টা যদি মাইকিং করো, একটা পিঁপড়াও ফেরত যাবে না, দলে বলে ঘুরে আসবে, ঠিক কিনা? এই যুক্তি এজন্য দিলাম, কোরআনের মাহফিলের ঘোষণা হয়েছে, রহমতের ফেরেশতারা চারিদিক দিয়া ঘেরাও করে রেখেছে। এখানকার সুঘ্রাণ, এখানকার থেকে মাইকের থেকে যে সুমধুর কণ্ঠের বাণী উলামায়ে কেরামদের কাছ থেকে যাবে, আমার কিন্তু না, ওদের কণ্ঠের থেকে মধুর বাণীগুলি যখন বের হয়ে যাবে, ইমানদার নেককার মুসলমানদের কানের ভিতরে যখন ঢুকবে, কোনো দোকান বাধা দিতে পারবে না, চায়ের দোকান আটকাইতে পারবে না, গেট দিয়ে আটকানো যাবে না, বিছানায় রাখা যাবে না, হেঁটে হেঁটে সব সুঘ্রাণে চলে আসবে। আমার বাজার, আমি বলতেছিলাম, এশার নামাজে ইমাম সাহেব লম্বা কেরাত পড়ে, কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা সব কাজের থেকে অবসর গ্রহণ করবে। এশার সালাত আদায় করার পরে বাসার মধ্যে গিয়া খাওয়া দাওয়া আগে কিংবা পরে করে আল্লাহর বান্দা এখন রেস্টে যাবে। তবে একটা দোয়া পড়ে, আপনাদের জানা আছে কিনা, অনেকের আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। পরেরটা আমি পরে বলবো, এটা আগে একটু বলে দেই, তারপরে ওটা বলবো। আল্লাহুম্মা, আয় আল্লাহ, বিইসমিকা, তোমার নামে, আমুতু, আমি মরে গেলাম। মন লাগান, ও মালিক, তোমার নামে মরে গেলাম। ঘুমের অবস্থা অর্ধমৃত না, ঘুমের অবস্থা মৃত। এরপরে দোয়া করি, ওয়াহিয়া, আয় আল্লাহ, তোমার যদি দয়া হয়, তোমার যদি মায়া হয়, তোমার যদি ভালোবাসা থাকে, আবার আমারে জিন্দা করে দিও, আমি ফজরের নামাজ যেন পড়তে পারি। কিন্তু বান্দারে তোমার হালত কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু বলে ঘুমিয়ে গেলাম। কামেসাল অর এক্সাম্পল কিংবা যুক্তি বলা যায়, আপনি একজন দোকানের কর্মচারী, কাপড়ের দোকানে চাকরি করেন, মাসিক বেতন 10,000 8,000 টাকা। রাতের 9টা বা 10টার সময় দোকানটা বন্ধ করে চাবিটা নিয়ে মালিকের কাছে দিয়ে দেন, ও মালিক, এই নেন আপনার দোকানের চাবি, আমি সকালবেলা আসবো, এরপরে চাবি নিয়ে দোকান খুলবো। কথা কন না, ঠিক না বেঠিক?
এক্সাম্পলটা কেন দিলাম? মালিকের সঙ্গে আপনার যদি সম্পর্ক ভালো হয়, মালিকের সঙ্গে আপনার যদি সব ঠিকঠাক থাকে, সকালবেলা দরজার পাশে দাঁড়াইলে তোমার চাবিটা দিয়ে দিবে, আবার দোকান খুলে তুমি ব্যবসা করতে পারবে। কিন্তু মালিকের সঙ্গে তোমার সম্পর্ক যদি ঠিক না থাকে, বনি বনুতা যদি ঠিক না হয়, মালিক চাবি নিয়ে রেখে দিবে আর বলবে যা যা, তো চাকরি নাই আর আসতে পারবি না, আমার চাবি আমি নিছি আর তোরে দেব না, চাকরি নাই। কেন বুঝেন না রে ভাই? দুনিয়ার সমস্ত কাজ করে মালিকের কাছে গিয়া তোমার জীবনের সবকিছু সুপর্দ করে দিয়া দিলা, আর বললে মালিক কত কথা না বলে আসছি, আমি ওদিক যাইতে পারবো না ভাই, একটা চাউল টিপলে তো সহায় হয়ে যাবে, বাকিগুলি কখন টিপ দেব? দোয়ায় কুনুতের ভিতরে কতগুলা কথা গিয়া বান্দা বলে, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা। কতগুলি আবেগ মালিকের দরবারে তুলে ধরে, এরপরে বলে ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ তোমার বিরুদ্ধাচরণ যারা করে তাদের দল আমি করি না, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আমি তাদেরকে বর্জন করলাম, তালাক দিয়ে আসলাম। এমন কথা মালিকের কাছে বলে তুমি বিছানার মধ্যে আসিয়া সুপর্দ হয়ে গেল, আল্লাহ তোমার নামে আমি মরে গেলাম, চাবি তোমাকে জমা দিলাম। মালিক দিলে দিতেও পারে কিংবা নাও দিতে পারে, তোমার রুহুটা ঘুমের অবস্থায় নিয়ে নিতে পারে। এজন্য ইমাম সাহেব লম্বা কেরাত পড়ে দিল যেন ঈমানটা মজবুত থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ অনেকেই ভালো, দুই একজনের কথা আমার নজরে আছে, তাই বলি আপনাদের রায়গঞ্জ থাকতে পারে না, আছে। আমি এখনো বলিনি, আপনি কেমনে বলবেন আছে না আছে? কি আমি বলি কি আছে, এখন বলবেন। এশার নামাজ শেষ করে, বিতের নামাজ পড়ে, নফল পড়ে, কোরআন তেলাওয়াত পড়ে, তালিম করে, আপনি বাসায় আসতেছেন, বাসায় ঢোকার আগে রাস্তার পাশে ছোট ছোট কিছু চায়ের দোকান আছে, ওই চায়ের দোকান গোটা দোকান বিক্রি করলে দাম হয় 3000, আর আল্লাহর বান্দা কালার টিভি লাগাইছে 42 ইঞ্চি, আছে না না? ওরে 3 টাকার চার দোকান 42 ইঞ্চি এলজি লাগাইয়া, পিছন দিক দিয়া ডিশের একটা লাইন দিছে ঢুকাইয়া, ইন্ডিয়ার চ্যানেল দিছে লাগাইয়া, যত অশ্লীল, যত খারাপ, যত অবমাননাকর বিষয়বস্তুগুলি, এমনকি ল্যাংটা আদা ল্যাংটাগুলি যুবক যুবতীরা টিভির মধ্যে লাফালাফি ঝাপাঝাপি গান শুরু করেছে। ওই নামাজি চা খাওয়ার লোভে টুপিটা টান দিয়া পকেটে নিয়া একটা কর্নারের মধ্যে বসে বলে, ওই রফিকুল একটা চা দে, খায়া বাড়ি যাই। আছে না না? ঈমান বাড়ছে না? রব্বুল আলামিন বলেছে ঈমান বাড়বে, কিন্তু তোমার ঈমান তো বাড়লো কিনা বিবেচনাটা আপনাদের কাঁধে দিয়ে গেলাম। ঈমান যদি বৃদ্ধি পায় তখন কি হতে পারে? আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান যখন বৃদ্ধি পাবে তখন বান্দি তাওয়াক্কুল করবে, নির্ভর করবে কার উপর? তাওয়াক্কুল করে কার উপর? তাওয়াক্কুল কি বলে বাংলায় বলি? ভরসা করে, আশা রাখে কার উপর? তাহলে এক লাইনে এটাও শেষ করে দিয়ে যাই, রিজিকের জিম্মাদার কে? হ্যাঁ, জবান খুলে বলেন, রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? আর বললাম না পয়েন্ট একটা টেপার কথা? তাহলে একটা পয়েন্টের উপর এক লাইন বলে দিয়ে যাই, আপনার ঈমানটা যদি বৃদ্ধি পায়, সারাদিন রিক্সা চালাইয়া 300 টাকা যদি রোজগার হয়, সারাদিন দোকানদারি করে যদি 200 টাকা ইনকাম হয়,
দিন মজুরি দিয়া মানুষের খেতে কাজ করিয়া সারাদিন গিয়া যদি 300, 400, 500 টাকা রোজগার হয়, তুমি যদি সন্তুষ্ট চিত্তে ওই টাকা গ্রহণ করে বাজার সামগ্রী করে বাড়িতে ফিরে যাও, আর বিবি বাচ্চা যদি বলে আজকে সারাদিনের ইনকাম কেমন, আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিছে তাতেই খুশি আছি, ও মুসলমান, বলা যায় তোমার ঈমান বেড়ে গেছে। আর যদি রিকশা বহন করার পরে 300, 400 টাকা ইনকাম করে যদি বলো আহারে সর্বনাশ, আজকে যে কার মুখ দেখে বের হয়েছি, আছে না নাই কন্যা, আজ কার মুখ দেখে বের হইলাম, আমার ভাড়াই নাই। দিন মজুরদেরা কি অবস্থা হুজুর, সারাদিন যায় 300, 400 টাকা দেয়, সংসার কেমনে চালাই। চাকরিজীবীরা দেখছি মাস শেষ হওয়ার আগে চেক বন্ধক থুইয়া খাইয়া ফেলায়, ঠিক নেই? বড় বড় অফিসার যারা, কারো নাম বলবো না, বলার ইচ্ছা আমার না, এখানেও তো থাকতে পারে, সরকার বাহাদুরের পক্ষ থেকে মসজিদের নামে, মাদ্রাসার নামে কত কিছু বরাদ্দ আসে, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ বানানোর জন্য সরকারের পক্ষ থেকে কত বড় বড় অ্যামাউন্টের বরাদ্দ আসে। ওই বরাদ্দগুলি যাদের মাধ্যমে বিতরণ হবে, যাদের মাধ্যমে এটা মানুষের কাছে পাবলিসিটি হয়ে যাবে, ওইখানে গিয়া ভ্যাট লাগায় 2% দেওয়া লাগবে, 3% দেওয়া লাগবে, 4% দেওয়া লাগবে, যদি না দেয় সই করে না, এমনও অফিসার আছে না? ও আল্লাহর উপর তাওয়াক্কাল করতে পারে নাই। মাসিক বেতন 30,000, 40,000, 50,000 টাকা পায়, তারপরও তৃপ্তি মেটে না। নিয়োগ দিতে গিয়া 5 লাখ 10 লাখ বাম হাতে নিয়ে পকেটে ঢুকায়, আছে না? না। তাওয়াক্কুল যদি আল্লাহর উপর করতে পারতাম, যতটুকুন রিজিক আল্লাহ দেয় ওর উপরে কামিয়াব হইয়া যাইতাম, শুকর গুজার করতাম, আল্লাহ তুমি যা দিয়েছো আলহামদুলিল্লাহ, তখন তার ঈমান বেড়ে যাবে। উদ্দেশ্য আমার এদিক ছিল না, সঙ্গত কারণে আমি এত দূর চলে আসছি। এবার আয়াত তেলাওয়াত করেছি ওই দিক দিয়ে মনোনিবেশ করলাম। যতক্ষণ মঞ্চে আছি একটা শব্দের উপর কথা বলে যাব ইনশাআল্লাহ, রব্বি জিদনি ইলমা, বলেন আমিন। মালিক বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহু আকবার, মনোযোগে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা বান্দিরে কিভাবে তোমরা আল্লাহর সঙ্গে কুফরি করো, কিভাবে তোমরা আল্লাহর নিয়ামত অস্বীকার করো, কিভাবে তার হুকুমের অবাধ্য জীবন যাপন করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো সকলেই ছিলে মৃত। বলুন তো আমরা কি ছিলাম? কোরআনের আয়াত বলছি কিন্তু আজে বাজে কোনো কথা বলি নাই। আল্লাহ বলেছেন কুনতুম আমওয়াতা, তোমরা সবাই ছিলে মরা, ঠিক না বে? ঠিক। পরের শব্দ আল্লাহ বলছেন ফাহিয়াকুম, আমি তোমাদেরকে জীবন দিয়েছি। তাহলে বলুন জীবন দিছে কে? ছিলাম কি? মরা, ছিলাম মৃত, জীবন দিল আল্লাহ। এইটার উপরে কিছুক্ষণ থাকি, তারপরে সামনে যাব। অত্যন্ত মনোযোগে বোঝার চেষ্টা করি। আমরা সাধারণ জ্ঞানী মানুষ, আমরা দেখি আগে জীবন তারপরে মরণ, ঠিক না বেটি? আমরা জীবন নিয়ে দুনিয়ায় এসেছি, একদিন মারা যাব, এটা আমাদের ধারণা। কিন্তু রব্বুল আলামিন কি বলেছে? আগে মরণ তারপরে জীবন। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা, তিনি এমন সত্তা যিনি আগে সৃষ্টি করেছেন মরণ। মনোযোগে, আমরা দেখি আগে জীবন, আল্লাহ বলল খালাকাল মাউতা, আগে মরণ, ওয়াল হায়াতা, এবং জীবন। তাহলে আগে মরণ তারপরে জীবন। আমরা দেখি আগে জীবন তারপরে মরণ। ঠিক না বেটি? বিষয়টা একটু সামনে নিয়ে বোঝানোর চেষ্টা করি। এবার কি আপনাদের দাবিটা ঠিক থাকবে না আল্লাহর দাবিটা ঠিক থাকবে? রব্বুল আলামিন তো সুন্দর করে জানিয়ে দিয়েছেন, এমনকি প্রশ্নবোধক চিহ্ন করে দিয়েছেন। আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। এই যুবক বলেন না আল্লাহু আকবার। আনতুম তাখলুকুন, আল্লাহ প্রশ্ন করেছে তোমরা কি সৃষ্টি করেছো নাকি? আম নাহনুল খালিকুন। আল্লাহু আকবার। চলুন রব্বুল আলামিন কি বলছে? আগে জীবন না মরণ? খেয়ালে শোনেন যুবকেরা, আগে কি? মরণ, তারপরে কি? জীবন। এটা কার কথা? আর আমরা কি দেখি? আগে জীবন পরে মরণ। আল্লাহ বলে আগে মরণ পরে জীবন। আর একবার বলছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আগে মরণ এরপরে জীবন। কেন দিয়েছি? এই কথাটা নিয়ে শেষে আমি ফিনিশিং দেব ইনশাআল্লাহ। আগে এই কথাটা সম্পর্কে একটু সামনে বুঝ দেওয়া যাক। রব্বুল আলামিনের বাণী আগে মরণ। এই আগে মরণ থেকে জীবনে আমি গুনাহগার, অবশ্য বাইরের জেলায় গেলে 2 ঘন্টা ওয়াজ করে নেই। আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ আপনি মাফ করেন। আপনাদের কাছে 15 মিনিটে আমি শেষ করার জন্য নিয়ত করলাম, তৌফিক ইল্লা বিল্লাহ। বলেন না আমিন। একটা শব্দ নিয়ে আগে আল্লাহ বলেছে মরণ। এটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব একেবারে সরেজমিন থেকে। যারা যেখানে আছেন, যে অবস্থায় আছেন, বসে পড়ুন, পরিবেশটা সুন্দর রাখুন। আমার কণ্ঠ খারাপ, আমার আলোচনা খারাপ, এরপরে মেহমান আসবে, তবে আমি যতটুকু বলতে থাকবো কোরআন হাদিস থেকেই বলতে থাকবো। আশা করছি আপনাদের খারাপ লাগবে না। ঠিক না বেটি? বসুন। কালামে হাকিমের বর্ণনা, কিভাবে তুমি আল্লাহর সঙ্গে কুফরি করবে, অস্বীকার করবে, অবমাননা করবে, অথচ তুমি ছিলে মৃত, জীবন দিয়েছি আমি। ঠিক না বেটি? কে দিছে? আল্লাহ। তাহলে আগে মরণ। আমরা মরণ থেকে জীবন পর্যন্ত নিয়ে আসতে একটু পিছন থেকে টেনে আসবো। এবার জমিনের দিকে চলে গেলাম। আপনারা যেখানে বসে আছেন, এই জমিনের পর একটা কদু গাছ লাগাবেন। কি? লাউ। কি বুঝতেছেন? ওই যে আমি শুরুতে বলছিলাম না, একটা করে পয়েন্ট টেপবো, কারণ ওইখানে যতগুলো পয়েন্ট আছে অতগুলো পয়েন্ট বলা যাবে না। একটা বললাম, ধরেন লাউ বা কদু জমিনে লাগাইলাম, বাস এরা চারাঙ্কুরোদ্গম হয়ে গেল, এরপরে বড় হয়ে গেল, গাছ হলো, ডাল হলো, ফুল হলো, ফল হলো, এত বড় লাউ হইল। কি বুঝাইতে পারি নাই মানে আপনাদের? এই লাউটা জীবিত না মৃত? জীবিত। এবার লাউ আমরা রান্না করে খাবো, বাস লাউয়ের গোড়ায় দিলাম পেটে, বাস দেখলাম ডাটা দিয়ে টপ টপ করে রস বা পানি করতে আছে। ঠিক না বে? ঠিক। নিয়ে আসলাম। এরপরে আমার বিবি সাহেবা বা আমার আম্মা জান, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে এটা কি করলো? কাটলো। এখন কাটার পরে চুলায় উঠায় দিল। এটা কি জীবিত? এটা কি জীবিত আছে এখনো? গেল। মাছ, পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসলাম, জীবিত লাফাইতেছে। ওইটারে আমার আম্মা জান ইচ্ছে মতো সাইজ করে যা আছে সবগুলা ফালায় দিয়া একবারে আসল বিষয়টা উঠায় নিল। বলুন জীবিত না মৃত?
বুঝে বলবেন কিন্তু। বাস একটা ছাগল ক্রয় করে নিয়ে আসলাম 5,000 টাকা, এইটারে গলার মধ্যে ছুরি লাগায়া দিলাম, চালায় আল্লাহু আকবার, এরপরে সিলায়া গোস্ত আলাদা করে ভুনা করতে আসলাম, বলুন জীবিত না মৃত? এভাবেই ডাউল চাউল তরি তরকারি মশলা সবগুলি জীবিত। চুলায় যখন উঠছে কি আর জীবন আছে? শেষ। এখন আপনি কি করবেন? আমি কি করব? সানন্দে তৃপ্তি সহকারে ওই খাদ্য সামগ্রীগুলি সামনে নিয়ে এবার লোকমার পরে লোকমা, লোকমার পরে লোকমা ঢুকাচ্ছি আর এই বড় গোডাউনটা লোড দিচ্ছি। ঠিক না বেঠিক? এই গোডাউন লোড দিলাম, এ দেখুন গলনাঙ্কের ভিতরে ঢুকলো, ক্ষুদ্রাঙ্কে চলে গেল, বৃহদাঙ্কে চলে গেল, 3টা ফিল্টার দিয়ে ছাঁকনি হবে, যার বর্ণনা এই মুহূর্তে দিতে পারতেছি না, ইঙ্গিত দিয়ে যাচ্ছি। আপনি আমি তো ঘুমায়া গেছি, আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে আমার ঝিমানি নাই, আমার তন্দ্রা নাই, আমি ঘুমাই না। বান্দা তোমরা ঘুমাও, আমি কি করি শোন। স্বাস্থ্য বিজ্ঞানীদের অভিমত, নিউরোলজি বিভাগের কোন ছাত্র, কোন টিচার, যদি কোন স্যার এখানে থাকে আমার সঙ্গে একমত হবে, এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আপনি ঘুমায় গেছেন, ডাইন কাতে দোয়া পড়ে, ধরে নেন আপনি 9টার সময় বিছানায় কায়ত হয়ে ঘুমায় গেলেন, এই 9টা থেকে শুরু করে 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 8 ঘন্টা বা 9 ঘন্টা যদি এক কাতে একটা মানুষ থাকে, এই যুবক বস, 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত যদি ডাইন কাতে ঘুমায় থাকে, আপনার ওজন হলো 70 কেজি 80 কেজি ওজন। এই ওজনটা লোড দিছেন ডাইন পাশের হাতের উপরে কিংবা পাজরের উপরে। পাজরের ডানে বামে অসংখ্য চিকন চিকন কিছু ভিন আছে, রক্ত সঞ্চালন করে। প্রতি সেকেন্ডে মস্তিষ্ক থেকে পা পর্যন্ত রক্তগুলি সঞ্চালিত হয়। আপনার ওজন বেশি হওয়ার কারণে দীর্ঘক্ষণ পর্যন্ত যদি চাপ দেওয়া থাকে, একটা ভীম হয়তো চাপ লাগতে পারে, রক্ত সঞ্চালনে বাধা হতে পারে, অটোমেটিকলি প্যারালাইজড হয়ে যেতে পারে। এজন্য রব্বুল আলামিন তুমি ঘুমানোর পরে মালিকের কাছে যখন জিম্মাদারি দিয়ে দিলা, আমার মালিক বলল লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দারে আমি ঘুমাই না, আমার ঝিমানি নাই, আমার তন্দ্রা নাই, তোমরা ঘুমাও, আমি মালিক চৌকিদারি দায়িত্ব পালন করি। দেখেন না, আপনি ঘুমাইছেন ডাইন কাতে, হঠাৎ করে জাগনা হয়ে দেখবেন বাম কাতে। আপনি ঘুমাইছেন উপর হয়ে, হঠাৎ করে জাগনা হয়ে দেখেন শীত হয়ে আছেন। তার মানে ডাইনে বামে আমার মালিক জানে এই বান্দা যদি এতক্ষণ থাকে এই সমস্যা হবে। কাজেই আল্লাহ কুদরতি ভাবে নিজের আঙ্গুল দিয়া ইশারা দিয়া ডাইন কাতের পাজরের ভিনগুলি ঠিক রাখার জন্য ঘুমের ঘরে 2 ঘন্টা পরে তোমার কাজ করে দিয়েছে। এইটা রক্ত সঞ্চালন ঠিক করেছে, এইটা 2 ঘন্টা পরে তোমার উপর করে দিয়েছে, উপরের লাইন ঠিক করার জন্য করে দিয়েছে, নিচের লাইন ঠিক করার জন্য। কেন রে বান্দা? উদ্দেশ্য একটা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তুমি ঘুমাও, আমি ঘুমাই না, তোমার চৌকিদারি করতেছি, তোমার জিম্মাদারি নিয়ে এই কাজ ওই কাজ এদিক ওদিক। আমার বান্দার জন্য ঘুমেও সমস্যা না হয়, কোনো অঙ্গ যেন অচল না হয়, এজন্য মালিক আমার ঘুমায় না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে সেই মালিকের সঙ্গে কুফরি করবে? এরপরে ইতিহাস, আপনি ঘুমাইলেন, আল্লাহ ঘুমায় না। মালিক কি করলো দেখুন, তোমার ওই খাদ্য সামগ্রীগুলিকে পাকস্থলীর দায়িত্বশীল যেগুলি ফেরেশতা আছে, এরা তখন এটা মডিফাই শুরু করলো। খাদ্যগুলি যদি আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন, ভালো ভালো প্রোটিন সমৃদ্ধ খাবার হয়, তাহলে 10 লোকমা খাদ্য চিবাইয়া চিবাইয়া সেখান থেকে
এক ফোঁটা রক্ত এই উদরের ভিতরে, পাকস্থলীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবে। বলেন সুবহানাল্লাহ। যদি আপনাদের এই কথাটা জানা হয় তাহলে এবার বলুন, রক্ত তৈরি করার মালিক কে? তাহলে কথাগুলি বলার সময় একটু সাবধানে বলা দরকার, একটু সংযত হয়ে বলা দরকার। দিয়েছি রক্ত, আরো দেব রক্ত, তার মানে দেওয়া যাবে রক্ত। যিনি তৈরি করেছেন তিনি যদি চায় তাকে দিতে কোনো আপত্তি নাই, ঠিক না বেঠিক? তা না দিয়া রক্ত কার জন্য দিবি? রাস্তাঘাটে রক্ত পড়ে থাকবে, কুকুরে খাবে, শ্রীগালে খাবে, কোনো মূল্য পাবি না। যদি মালিক চায় দিতে আমরা রাজি আছি, ঠিক না বেঠিক? কে বানাইলো? চলে যান ভিতরে। আর একটু রক্ত ফোঁটা তৈরি হয়েছে। রব্বুল আলামিন কি করলো? রক্ত ফোঁটা প্রয়োজন অনুযায়ী তোমার স্কিনের ভিতর দিয়ে ঢুকায় দিল, প্রয়োজন অনুযায়ী তোমার শিরার ভিতর দিয়ে ঢুকায় দিল, যেন গোটা শরীরের ভিতরে রক্তটা সঞ্চালিত হয়। তা যদি না হয় তাহলে একটা অঙ্গের ভিতরে চেপে ধরবে, আর একটা রংটা কালো হয়ে যাবে, উপরটা শক্ত হয়ে যাবে, রক্ত সঞ্চালনে বাধা হবে, টিপলেই ব্যথাগ্রস্ত হয়ে যাবে। তার মানে প্যারালাইজড হওয়ার পূর্ব লক্ষণ, ঠিক না বেঠিক? ওই মালিকের সঙ্গে কি করে তুমি কুকুরি করবে? বান্দারে তুমি ঘুমায় গেছো, আমার মালিক ঘুমায় নাই। মালিক এই তৈরিকৃত রক্ত ফোঁটার থেকে এক অংশ বের করবে, অবশিষ্ট খাদ্যগুলির থেকে আর কিছু অংশ বের করবে। দুইয়ের সমন্বয়ে রব্বুল আলামিন ক্ষুদ্রাঙ্ক বৃহদাঙ্কের ভিতরে সিবাইয়া সেখান থেকে এক ফোঁটা ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে, বিশেষ করে ক্যালসিয়াম ডি। এই ক্যালসিয়াম ডিটা তৈরি করে দিবে মালিক। এই ক্যালসিয়াম টুকুন পাকস্থলীর ভিতর দিয়ে তোমার হাড়ের ভিতর দিয়ে ঢুকায় দিবে, যাতে করে ভিতরে সিবাসিবি না করে, কামড়া কামড়ি না করে। অনেকেই আছে দেখবেন +40, অর্থাৎ 40 বছর প্লাস হয়ে গেছে, জয়েন্টে ব্যথা, হাড় ভিতরে শিরশির করে, পিরপির করে, ভালো লাগে না। কি ব্যথা হুজুর, কি যন্ত্রণা? বলে দিয়া গেলাম, একটা কারণ যদি করতে পারো, একটা আমল যদি করতে পারো, ক্যালসিয়ামের অভাব কোনোদিন হবে না। বলেন না সুবহানাল্লাহ। এখন মালিক ক্যালসিয়াম তৈরি করতেছে পেটের ভিতরে, এটা তৈরি করে তোমার হাড়ের ভিতর দিয়ে ঢুকাই দিল, হাড়টা মজবুত হয়ে গেল। আর তুমি মাঝে মাঝে এইরকম দেখাও না, এইরকম করে। সাবধান, চলুন সামনে এবার বুঝাচ্ছি কেমন করে মালিকের সঙ্গে কুফরি করবে, যে মালিক তোমাকে মৃত্যুর থেকে জীবন দান করেছে, ঠিক না বেঠিক? এখনো মরণের মধ্যে আছি আমরা, আর 2-3 মিনিট চেষ্টা করতেছি মরণ থেকে জীবন দেওয়ার জন্য। চলুন ভিতরে এবার তাড়াতাড়ি করে। বন্ধুরা আমার লক্ষ্য করুন, রক্ত তৈরি হয়ে গেল, ক্যালসিয়াম তৈরি হয়ে গেল। এখন মালিক কি করে? আর একটা ফিল্টার দিয়ে ছাঁকনি দিবে। ছাঁকনি দেওয়ার পরে রক্তের থেকে কিছু অংশ, ক্যালসিয়ামের থেকে কিছু অংশ এবং বাকি উচ্ছিষ্ট খাদ্যগুলির থেকে আর কিছু অংশ, তিনের সমন্বয়ে রব্বুল আলামিন কুদরতি ভাবে এক ফোঁটা লুৎফা বানায় দিবে, যেটাকে বীর্য বলা হয়, নাপাক পানি বলা হয়। এই নাপাক পানি ফোঁটা রব্বুল আলামিন তৈরি করে জায়গা মতো রেখে দেয়। রাতের বেলা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে একই বিছানায় রাত যাপন করতে গিয়া রব্বুল আলামিন ওই ক্যালসিয়াম ফোঁটা মায়ের রেহেমের ভিতরে ঢুকায় দেয়। সুবহানাল্লাহ বল। এটাও মরা, রক্ত মৃত, ক্যালসিয়াম মৃত, এরপরে নাপাক বীর্য ফোঁটা তৈরি হলো, এটাও মৃত, ঠিক না বেঠিক? তবে এখানে একটা মাসলা বলতে মনে চাচ্ছে। বলুন, নামাজের আর কামাহাকাম কয়টা? নামাজও বুঝি পড়েন না। কয়টা কয়টা আর কামাহাকাম কয়টা? 13টা। 1 নাম্বার বলেন শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার হ্যাঁ খালি জায়গা বলা যাবে না, নামাজের জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক, নামাজের। মেহমান আসছে, বসবে। কয়টা বললাম? খেয়াল করে ভাই, কয়টা? 3টে। আরো বাকি আছে যেগুলো, ওগুলো এখন বললো না, আমার প্রয়োজন এখন এই 3টের মধ্যে হয়ে যাবে। আবার বলছি, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এবার বলুন তো, পাক না সাপ? হ্যাঁ, পাক না সাপ? 2বার বলছি, আর একবার বলবো, পাক না সাপ? পাক। আলহামদুলিল্লাহ, অ্যান্সার ঠিক হয়েছে। পাক কাকে বলে, সাপ কাকে বলে, 1 মিনিটে বুঝে নিয়ে এইদিকে আমরা চলে আসবো। সাপ কি?
পরিষ্কার পরিচ্ছন্ন। তা কেমন? ওই যে আপনি দাম্পত্য জীবনে আপনার স্ত্রীর সঙ্গে যৌন মিলন করতে গিয়া নাপাকি নাজাসাত সামান্যতম আপনার বস্ত্রের ভিতরে লেগে গেছে, যা দৃশ্যমান দেখা যায়, অথবা গরুর গোবর বা এরকম কোন নাপাকি আপনার কাপড়ে লেগেছে, কাপড় পাক না নাপাক? মাসলা বলতেছি কিন্তু সঠিকভাবে। এই কাপড় দিয়ে নামাজ হবে। এখন কি করা লাগবে? ধৌত করা লাগবে। আপনি রায়গঞ্জ বাজার ঢুকলেন, একেবারে ইচ্ছা অনুযায়ী সাবান সোডা হুইল যা লাগে সবকিছু নিয়ে বাসায় আসলেন, কাপড়ের নাজাসাত বা ময়লাটাকে পানির মধ্যে দিয়ে ইচ্ছা মতো ঘষা দিয়ে তুলে ফেললেন। আপনার নাপাকি আর দেখা যায় না। এখন কি কাপড় পাক? না, ময়লা উঠে গেছে, কাপড় পাক হয় নাই, কাপড় হয়েছে সাফ। এগেইন ময়লা উঠে যাওয়ার পরে কাপড় হয়েছে সাফ, এটা পাক হয় নাই। পাক করব কেমন করে? সাফ কাপড়টাকে নতুন পানিতে আরেকবার ডুবায়া সাধ্য অনুযায়ী কাঁচা দিয়া চিবায়া পানিগুলি ফেলায় দিবেন এক, আবার নতুন পানিতে ডুবায়া সাধ্য অনুযায়ী কাঁচা দিয়া চিবায়া পানিগুলি ফেলায় দিবেন, আবার নতুন পানিতে ডুবায়া সাধ্য অনুযায়ী কাঁচা দিয়া পানিটাকে চিবায়া, এরপরে আপনার এই সাফ কাপড়টা পাক হবে। তার আগ মুহূর্ত পর্যন্ত ছিল সাফ, তিনবার নতুন পানিতে ডুবানোর পরে এই কাপড়টা হয়ে গেছে পাক। তাহলে নাজাসাত, ওই নাপাকি, ওই বীর্য ফোঁটা এত নাপাক, এত খারাপ যে কাপড়ে লাগলে তিনবার ধৌত করা লাগে। এই নাপাক পানি দিয়া আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইছে। ও মানুষ কিসের অহংকার করতো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে আল্লাহর সঙ্গে কুফরি করবে, নাফরমানি করবে? কুনতুম আমওয়াতা, সবগুলো ছিলে মরা, এখন পর্যন্ত সব মৃত। বীর্য ফোঁটা মায়ের রেহেমে চলে গেছে। আল্লাহ তাআলা বলেছেন ফি কারারিম মাকিন, মায়ের সেই আধার অন্ধকার স্থানে রেখে দিয়েছে। আল্লাহু আলাম, সময়ের স্বল্পতায় 40 দিন ওই অবস্থায় থাকবে। 40 দিন চলে যাবে, রূপ পরিবর্তন হবে, গোস্ত হয়ে যাবে। 40 দিন বীর্য পরিবর্তন হয়, পরবর্তী 40 দিনের ভিতরে জমাট বাঁধা রক্তে পরিণত হবে। আবার 40 দিন আসবে, ওই জমাট বাঁধা রক্তগুলিকে আল্লাহ তাআলা গোস্ত বানায় দিবে। গোস্তের ভিতর দিয়ে আল্লাহ হাড্ডি ঢুকাবে। প্রত্যেকটা কোরআনের আয়াত, সময়ের স্বল্পতে বলতে পারলাম না। ফাকাসাউনাল ইজামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আকার ফাতাবারাকাল্লাহ আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ। উল্লেখিত অবস্থা সবগুলির থেকে পৃথক করে রব্বুল আলামিন এখন পর্যন্ত রেহেমের ভিতরে যেগুলি রাখছে সব জড় পদার্থ, সবগুলি নাপাক, এগুলি একটাও জীবন নাই, এগুলি মৃত। এই মৃত প্রাণীগুলির থেকে এখন রব্বুল আলামিন রূহ ঢুকায় দিবে। যখন সন্তানের দেহের ভিতরে রূহ আসবে তখন সে জীবিত হবে। তার আগ মুহূর্ত পর্যন্ত রক্ত, গোস্ত, বীর্য, হাড় সবগুলি মরা। আল্লাহ ওই কথাটা স্মরণ করায় দেয়, ও দুনিয়ার মানুষ, কি করে তোমরা আমার সঙ্গে কুফরি করবে, কি করে তোমরা নাফরমানি করবে, কি করে আমার হুকুমের অবাধ্যচারিতা হবে? আমি তোমাকে মৃত থেকে জীবন দিয়েছি, ঠিক না বে ঠিক? কে দিছে? মালিক দিয়েছে। এত অবস্থার পরিবর্তন করা যায়। আল্লাহ তাআলা তোমার দেহের ভিতরে রুহুটা ঢুকায় দিল। এখন বাচ্চা পেটের ভিতরে যখন লড়ে, মা তখন বুঝতে পারে যে আমার গর্ভে সন্তান আছে, ঠিক না বে ঠিক? এবার কি হয় বন্ধু, লক্ষ্য করুন, সংক্ষেপ করুন, 1-2 মিনিটের সামনে যাওয়া লাগবে। কেমন করে কুফরি করবে? ওগো আম্মাজান, যারা মাহফিল শোনার জন্য আসলা, একটু মনোযোগ দিয়ে 2 মিনিট শুনে যাও। একবারে ঝাঁপ দিলাম 5 মাস। গর্ভের বয়স 5 মাস। কত? যুবক কথা বল, কয় মাস? 5 মাস। মানুষের পঞ্চ ইন্দ্রিয় আছে। পঞ্চ ইন্দ্রিয়ের ভিতরে স্বাস্থ্য বিজ্ঞানীদের অভিমত এবং দলিলও আছে। পঞ্চ ইন্দ্রিয়ের ভিতরে সর্বপ্রথম আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে বাচ্চার কানে শ্রবণ শক্তিটা এট ফার্স্ট খুলে দেয়। সুবহানাল্লাহ। প্রথম কানের এই শ্রবণ শক্তিটা আল্লাহ তাআলা খুলে দেয়। এর পিছনে কি কি হিকমত রহিত আছে, অনেকগুলির মধ্যে একটি, ওই মা
5 মাস থেকে শুরু করে সন্তান পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত প্রতিটা দিন প্রতিটা রাত ওই মা কি করে, কি শোনে, ইউটিউবে থাকে না গান শোনে, না অশ্লীলতা, না বেহায়াপনা, নাকি শাশুড় শাশুড়ির সঙ্গে ঝগড়া বিতর্ক লাড়ালাড়িতে ব্যস্ত হয়ে যায়, সমস্ত তথ্যাদি ওই বাচ্চা কানের ভিতরে আওয়াজ শুনতে পায়। ওর মায়ের আচরণ পুরাটাই বাচ্চার কান পর্যন্ত পৌঁছে যায়। ফলে এই বাচ্চাটা দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হয়, আমার দেখা আছে 1.5 বছরের বাচ্চা, সর্বোচ্চ 2 বছরের বাচ্চা মোবাইলে ইউটিউবের ভিডিও গান সামনে দিলে ও অটোমেটিক কোমর দুলায় নাচে। এমনকি মোবাইল ছাড়া ভাতও খায় না। আছে না নাই? অপরাধটা আম্মা জানেন। সন্তান খারাপ হওয়ার পিছনে কি কারণ, সন্তান ভালো হওয়ার পিছনে কি কারণ, এই 5 থেকে 9 বা 10 মাসের ভিতরেই 30% কমপ্লিট হয়ে যাবে। সেখানেই রব্বুল আলামিন সন্তানটাকে ভালো বানাবে না খারাপ বানাবে, এটা তার মা বাবার কারণেই হবে। বাবার কারণ এখানে থাকবে না, পুরাটাই মায়ের কারণে সন্তান ভালো হবে খারাপ হবে। যদি আম্মাজান ব্যবহার ঠিক না রাখে, সর্বদাই যদি এরকম অশ্লীলতা বেহায়াপনা, সর্বদাই যদি উচ্ছৃঙ্খলতা লক্ষ্য করে, তাহলে বাচ্চাটার ভিতরে প্রভাব বিস্তার করবে। আর যদি ওই আম্মাজান 5 মাস থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্ব মুহূর্ত প্রতিদিন প্রতিটা রাত যখনই সময় পাবে তখনই এটা আল্লাহ তাআলার কালাম নিয়ে বসে যাবে, সুমধুর কণ্ঠে আল্লাহর বাণীগুলি বলতে থাকবে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। যখন কোন আম্মাজান মধুর কণ্ঠে কালামে পাক তেলাওয়াত করতে থাকে, এই আওয়াজটুকুন বাচ্চার কান পর্যন্ত পৌঁছে যাবে। ওই মা গভীর রজনীতে জমিনের পরে নাকার কপাল ঠেকায় দিয়া তাহাজ্জুদের ভিতরে মালিকের কাছে আবেদন করতে থাকবে, সুবহানা রাব্বিয়াল আলা। ও মালিক, তোমার সদর দপ্তরে একটা আবেদন জানাই রে মালিক। শৈশবের পরে কৈশোরের আগে আমার ভালো মন্দ, এমনকি আমার লজ্জাস্থানের বিষয়টা আমার মা বাবা জানতো। আমার যখন জ্ঞান আসছে আমি তখন থেকে আমার লজ্জাস্থানের হেফাজত করেছি। মালিক গো, এরপরে তোমার হুকুম পালন করার জন্য, তোমার নবীর সুন্নত পালন করার জন্য আমি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছি। আমার স্বামী কর্তৃক হালাল ভাবে আমি বৈধ সন্তানের মা হতে চলেছি। ও মালিক, সন্তান দিয়েছো তুমি, খুশি হয়ে গেছি আমি। তবে মালিক একটা বড় আবেদন লাগাই, আমাকে কিন্তু এই বাচ্চা দুনিয়ার জমিনে প্রসব করাইতে গিয়া হাসপাতাল, ক্লিনিক, অপারেশন থিয়েটারে নিও না। মায়ের চোখের পানি মালিক সহ্য করতে পারে না। একদিন কাঁদে, 2 দিন কাঁদে, 3 দিন কাঁদে, সময় পাইলে তাহাজ্জুদে কান্দে। কান্দি কান্দি মালিকের দরবারে সন্তুষ্টি অর্জন করে। আশা করা যায় 95 থেকে 98% নারীরা যারা আল্লাহর হুকুম পালন করে, মালিকের কাছে ভয় করে আর বারবার আবেদন করে, ওই মাকে সিজারের জন্য অপারেশন থিয়েটারে যাওয়া লাগে না। সন্তান দুনিয়ার জমিনে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যতটা রাত যাবে, যতটা দিন যাবে, মা শুনে নেন, আপনার জন্য প্রত্যেকটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার মতো কিংবা সারাটা দিন রোজা রাখার মতো সওয়াব আল্লাহ মায়ের আমলনামায় দান করে দেয়। ও আম্মা জান, কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করবেন? এমন সুন্দর করে আল্লাহ তাআলা সন্তান দিল, এবার দেহের ভিতরে রূহ চলে আসলো। 120 দিনের ভিতরে রূহ পরিপূর্ণ হয়ে গেল। দুনিয়ার জমিনে আসতে 9 থেকে 10 মাস সময় লাগে। কেন? বিশদ ব্যাখ্যা এলেম কম, বলতে পারি না। একটা শুধু 1 লাইন বলে দেয়া যায়, আমার দিক দেখা লাগবে সবাইকে তাহলে বুঝাইতে পারবে। মানে এই কথাটা দেখে বুঝা লাগবে। দেখেন আমার দিক, এটার নাম কি? আপনার আপাতত চুল ধরেন, তারপর আমি সামনে যাচ্ছি। আর হলো দাড়ি, উপরে ওঠেন। এটার নাম কি? উপরে ওঠেন, উপরে ওঠেন। দেখতেছেন কি? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করবেন? দুনিয়ার কোন বিজ্ঞানের বাপ আছে এটার তথ্য বের করবে? আমার কাছে আসেন, এখন দেখাচ্ছি। বাড়ে না না বাড়ে, কাটা লাগে না না লাগে। আপনারা তো এক একজন এক এক কাটিং দেন, আমি আর ওদিক যেতে পারলাম না।
ওই যে বিদেশি কুকুরের বাচ্চারা যে কাটিং দেয়, আমার যুবকেরা ওই রকমের কাটিং দেয়। আছে না নাই? আছে না নাই? কোন নেইমার কেমন কাটনি দিছে, ওই কাটনি এখন আমার বাংলাদেশ রায়গঞ্জের ভিতরে যুবকেরা স্টাইল করে বেড়ায়। ঠিক না বেঠিক? তুমি কি শোনো না, ইমান তাশাব্বাহা কওমুন ফাহুয়া মিনহুম, তুমি যার সঙ্গে চলাফেরা করবে, যাকে মহব্বত করবে, তার সঙ্গে তোমার কিয়ামত হবে। তুমি যদি ওইখানকার খ্রিস্টানের বাচ্চার অনুসরণ করতে চাও, তো তোমার তো তার সঙ্গে হাসর হবে। সুতরাং আমি ওই দিক বলতে যাই না, ওটা অ্যাঙ্গেলে মেরে দিলাম। চুল বাড়ে, নিচে আসেন। মোস, কথা বলেন, বাড়ে না? নিচে আসেন, বাড়ে না? বাড়ে না? এবার বলুন তো, মালিক কি করে একটা ওয়ারিং করেছে, এমন একটা ওয়ারিং করেছে এখানে, এই দেখেন, দেখে বলবেন, উপরে আর নিচে, এটাও বাড়ে, বোঝে না, এটাও বাড়ে, এটাও বাড়ে, এর মাঝে যে আর একটা আছে, কোনদিন ভুরু শেভ করছে, এটা বাড়ে, এটা বাড়ে। জন্ম লগ্ন থেকে চুল আসছে, মোচ আসে নাই, দাড়ি আসে নাই, ভুরু আসছে হালকা, কারোর জন্য কারোর জন্য একটু কম। তাহলে দেখা যাচ্ছে এটাও বাড়ে না, এটাও বাড়ে, এটাও বাড়ে, এটাও বাড়ে, নিচেও বাড়ে, নিচেও বাড়ে। আরো বলা লাগবে নাকি? তাহলে মালিক কেমন করে একটা ওয়ারিং করলেন, যেই ওয়ারিং এর ফলে উপরে বাড়বে, নিচে বাড়বে, মাঝেরটা বাড়বে না। আহ মা আহসান, আমার আল্লাহ কতই না সুন্দর কারিগর, এমন পদ্ধতিতে করলেন। ওরে ভাম্য, কি করে সেই মালিকের সঙ্গে তুমি কুপুরি করবে? এজন্য পৃথিবীতে আনতে 9 থেকে 10 মাস লাগছে ওয়ারিং এর কানেকশন ঠিক করার জন্য। ওইটার আর অর্ধেক লাইন আছে ওইখানে, ওইটার আর অর্ধেক আছে। দেখেন, এই যে পাথর আছে, আছে পায়ে আছে, হাতে 10, পায়ে 10, কারো যদি আঙ্গুল না থাকে সেটা আলাদা কথা, কিন্তু 5, 5, 10, 10 আছে না? আছে না? জলদি, এই যে 10টা আঙ্গুলে আল্লাহ তাআলা পাথর দিল, আপনার শরীরের মাঝেও কিন্তু এই পাথর আছে। খেয়াল করছেন কি? আমার দিক, এই যে হা করেন, আছে, আছে। এইটা যেভাবে প্রতি সপ্তাহে কাটা লাগে, যদি না কাটতাম তাহলে কি হইতো, বুঝার কি বাকি আছে? তাহলে এই পাথর যেভাবে বাড়ে, এই পাথর যদি বাড়তো, কি কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে মালিকের সঙ্গে কুফরি করবে? যেই মালিক এত সুন্দর করে তোমার একটা গঠন কাঠামো দিল রে মানুষ, আল্লাহ তাআলা 4টা কসমের পরে সেই কথাটা বলছে, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা অতি উত্তম আকৃতি দিয়ে মানুষ বানাইছে, কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ তাআলা তোমাকে মৃতের পরে জীবন দান করলেন, এরপরে দুনিয়ার জমিনে নিয়ে আসবেন। সময়ের স্বল্পতায় পারলাম না। উদ্দেশ্য কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কন্যা সুবহানাল্লাহ। আমি মালিক মৃত্যুর থেকে তোমার জীবন দিলাম। কেন দিলাম রে বান্দা, কেন দিলাম রে বান্দি? উদ্দেশ্য আমার একটাই, লিয়াবলুয়াকুম, আমি তোমাদের পরীক্ষা করে দেখতে চাই, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো আমল করতে পারে, কে উত্তম আমল করতে পারে। নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম, ওই সময়টুকুন কতটুকুন ভালো আমল করতে পারে, এজন্য মৃত থেকে জীবন দিয়েছি আমি আল্লাহ। উদ্দেশ্য মালিকের একটা, মরার থেকে জীবন দিছে একটা মাত্র কারণে, সেটি হলো, ও বান্দা, তোমাদের মধ্যে কে আহসান আমল করতে পারে, ভালো আমল করতে পারে। ভালো আমলের বিভিন্ন ধরন আছে। আমি আজকে আপনাদের কাছে 2 থেকে 3 মিনিট বা সর্বোচ্চ 5 থেকে 7 মিনিটের ভিতরে একটা ভালো আমলের পরীক্ষা নিতে চাই রে ভাই। ভালো আমলের কোনো অভাব নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা পশিদা, ইবাদত বন্দেগী, হালাল গ্রহণ, হারাম বর্জন, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, গরিব মিসকিন অসহায় দরিদ্রদের সাহায্য দান করা, সবগুলি ভালো কাজ, ঠিক না বেঠি? এরপর আরেকটা ভালো কাজ আছে, যেই ভালো কাজের বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, কন্না সুবহানাল্লাহ।
আমার রাসূল বলে মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতের প্রতি মহব্বত রাখে, ভালোবাসে, প্রকৃতপক্ষে ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি নবীকে মহব্বত করে। নবী মহব্বত করে না এমন উম্মত কি বাংলাদেশে আছে? যেই নবী স্পষ্ট বলেছে কানা মাই ফিল জান্নাহ, তারা আমার সাথে আমার হাত ধরে আল্লাহ জান্নাতে যাবে। ওই রাসূল বলেন তোমরা যারা আমার সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, আমার আল্লাহ তাআলা ভালোবাসবে, আর আমি রাসূল সন্তুষ্ট হয়ে খুশি হয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ তাআলার জান্নাতে যাব। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু ও আমার বাপজান, হিংসা, বিদ্বেষ, রাগ, ক্ষোভ সবগুলি অন্তর থেকে ডিলিট করে দাও। 1 ডজন কারণ, একটা বলি রে ভাই, হিংসা বিদ্বেষের কারণে, ভাই ভাইয়ের কলহ বিবাদের কারণে, সামান্য থেকে সামান্যতম একটু কাজের কারণে আজ গোটা বিশ্বের জমিনের দিকে যদি তাকানো যায়, দেখেন না গাজা উপত্যকাটা বিজাতির দলেরা মাটির সঙ্গে নিশ্চিহ্ন করে দিয়েছে। প্রায় 45,000 মুসলমান নারীদেরকে মেরে ফেলেছে। অগণিত লাশ ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে সামান্যতম হিংসা বিদ্বেষের কারণে। দেখছেন না কালামে হাকিমের বর্ণনায় জেরুজালেমের অবস্থা কি হয়েছে? বাইতুল আকসাটার ডানে বামে যত মুসলমান ছিল আজান দিত, নামাজ পড়তো, একজনকেও ঢুকতে দেয় না। আল্লাহু আকবার কাবীরা। এখন ইদানিং আলহামদুলিল্লাহ শুভ সংবাদ আমরা পাচ্ছি, আমরা ভালো খবর পাচ্ছি, আমাদের নাক পর্যন্ত সুঘ্রাণ আসতেছে বিজয়ের জন্য। লক্ষ্য করবেন আপনারা, এখন পত্রিকা দেখবেন, ইউটিউবের ভিতরে দেখবেন, নেতানিয়াহু বেটা আর প্রকাশ্যে বাইরে আসে না, গর্তের ভিতরে ঢুকে মিটিং মিছিল করে, বাইরে আসে না। হিজবুল্লাহ পর পর ড্রোন হামলা চালায়া ঘর বাড়ি ভেঙে ফেলেছে। যদি সে বের হয় শত শত মিসাইল তাক করে রাখছে, স্যাটেলাইটের থেকে ছবি দেখবে, সঙ্গে সঙ্গে শত শত রকেট নিক্ষেপ করবে ইহুদির বাচ্চাকে জমিন থেকে চির বিদায় করে দেওয়ার জন্য। বন্ধুরা আমার, হিংসা, বিদ্বেষ, রাগ, ক্ষোভ দূরীভূত করে দেন। ও আওয়ামী লীগ করে এজন্য না, ও বিএনপি করে এজন্য না, ও জামাতি ইসলাম করে এজন্য না রে ভাই, ও তবলিগ করে এজন্য না। না, আমরা সবাই মুসলমান, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক। দুনিয়ার জমিনে সামান্যতম রাজনৈতিক দলে আমরা ভাগাভাগি হতে পারি, কিন্তু আমার নবী যদি ডাক দেয় কোনো দল বসবো না, সবাই মিলে এক কাতারে দাঁড়ায় যাবো, ঠিক কিনা? আয় মুসলমান, এজন্য হিংসা বিদ্বেষগুলি দূরীভূত করে দাও, আমার নবীর প্রতি মহব্বত জন্ম নাও। আজকে নবীর প্রতি মহব্বতের জন্য, ভালোবাসা দেখার জন্য আজকের যে আয়োজন, আজকের যে মাহফিল, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমত